আর যারা ইউটিউবে আমাদের গান রেকর্ডিং করছেন ওই ভালো হ্যান্ডটার কাইঠে মানে বিপদে ফালাইন না মারে একবার গোল ফালাইছিলেন হ্যাঁ রে তুই কই আমারও কর কিন্তু বয়সে কিন্তু হ্যারছে আমি বেশি আমি হলো হ্যার বড় আমি আবুল তাবুল কথা দুই চারটা কই হারি শাসন করার জন্য কিন্তু আপনি কই হারবেন না হুজুর পাক নুরি পাক নবী পাক আমার নবী ছিল আছে থাকবে আমার নবী হলো রহমাতাল লিল আলামিন আচ্ছা আমার নবী সব দেশের জন্য দোয়া করছে কিন্তু নজদবাসীর জন্য দোয়া করে নাই তিনি শাম দেশের নগে দোয়া করছে ইয়েমেনের জন্য দোয়া করছে অন্যান্য দেশের জন্য দোয়া করছে কিন্তু নজদবাসীর জন্য উনি কখনো দোয়া করে নাই নজদবাসীর অপরাধ ছিল কি এটাও আমার প্রশ্ন আচ্ছা অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরে ঝংকার কুদরতি মাওলার সারা আলম তৈয়ার হলো মুহাম্মদী নূরে আচ্ছা এই যে ভণ্ড বেদিনের দল আবার কার নূরে হইল কইছে না সাধক হালিম বলে চঞ্চল ভণ্ড বেদিনের দল হালিম বলে চঞ্চল হইবে আখেরে গো আল্লাহর নূরের নবী আমি জানতে চাই আবু জেহেল কার নূর হইল আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা নমরুদ ফেরাউন শিমর এটা আপনার কাছে আমার জানা দরকার হ্যাঁ আমার নবীজির মস্তকের এটা হলো মস্তক চুল মুবারক মস্তক মুবারক দাড়ি মুবারক জুব্বা মুবারক স্কন্দ মুবারক বক্ষদেশ মুবারক পৃষ্ঠদেশ মুবারক এই যে পৃষ্ঠদেশের বাম ডান কাদের মধ্যস্থলে লক্ষ তিলকের সমষ্টি দেখিতে যেমন কবুতরের ডিমের আকৃতি এর নাম হলো মোহরে নবুয়াত আমি জানতে চাই এই মোহরে নবুয়াতের মধ্যে কোনো লেখাজোকা ছিল কি ছিল এটাও আপনার কাছে আমার প্রশ্ন এই সাধক হালিম বাবাজির গানের দিকে ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল এরা আবার কোন রইল আল্লাহ নবীর নূরের তো কোনো দোষ নাই নবী পাক নূর পাক নবী পাক নূর পাক এই নূরের কর্ম করতে হলে যাইতে হবে আমার সব্বার সৃষ্টির দরবারে অত্যন্ত চমৎকার ভাবে আমাদের যেটা চাওয়া ছিল সেই চাওয়াটা আমার সাথী শিল্পী শরীয়ত সরকার তার গানে কথায় ভাবে আমরা একটি জায়গার মধ্যে পৌঁছিয়েছিলাম এই সময় যদি আরো দুই একটা গান ওইভাবে চলতো আমার মনে হয় আশিকরা বেশি শান্তি পাইত কিন্তু আমাদের এই পালা গান মাঝে মাঝে বাধার সৃষ্টি করে এই যে বাজানে বাবা এই বস হ্যালো এই যে বসেন ওটা নিয়ে এখন বের হন হ্যালো হ্যালো যান
বাবা, গায়ক কখনো গান গাইতে পারে না, ওয়াজিয়ান ওয়াজ করতে পারে না, বক্তা বক্তৃতা করতে পারে না, যতক্ষণ না শ্রোতার সঙ্গে একটা ভাবের আদান প্রদান না হয়। মুন্সিগঞ্জ জেলায় অনেক গান হয়, কিন্তু আমার এই জব্বার চাঁদের দরবারে আমরা যেভাবে গান কথা বলে শান্তি পাই, তা মুন্সিগঞ্জে পাওয়াটা দুষ্কার। কারণ সুফিবাদের একটি মহাশক্তি আমাদের এই জব্বার চাঁদের দরবার, আহা, এটা স্বীকার করতে হবে। আজকে পালা গানটা আমাদের বড় একটা উদ্দেশ্য নয়, এটা শুধু একটু নাম আচরণ করা। এই গানের মাধ্যমে ভাবের সাগরে যখন ভক্তরা ডুবে যায়, তখন আমরা দেখি একজন আর একজনকে জড়িয়ে ধরে। আহা, হ্যালো, ছোট 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 ছোট, তাই তো দেখি নাকি? আমার মনে হয় একজন আর একজনকে জড়িয়ে ধরে না, আহা, তিনি তার মুর্শিদকেই জড়িয়ে ধরে। আমরা দেখি একজন একজনকে জড়িয়ে ধরে, মূলত সে তার আপন মুর্শিদকেই বুকের মধ্যে জড়িয়ে। আর এটা পাওয়ার জন্যই আমাদের এই সুফিবাদের এই সামার মাহফিল। এখন আর বেশি কথা বলবো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বেলায়েতের ভূমিকা থেকে করেছেন শরীয়ত সরকার। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমাকে যে বিষয়গুলি প্রশ্ন করা হয়েছে আমি সংক্ষিপ্ত করে একটু জবাব দেব, কারণ আমিও এখন বেশি কথার দিকে যাব না। দেখেন, আজকে যার স্মরণের এই মাহফিল, এই চাঁদটা হইল মহরমের চাঁদ। আহা, কার যেন বালা আসছে, কার যেন বালা, কার বালা। আমার ইলিয়াস ভাইরও আজকে সেই কারবালা। বাবা, বাবা বৃদ্ধ হয়ে যায়, ঘরে পড়ে যায়। বাবা যখন মারা যায়, তার সন্তানেরা কাঁধে করে দাফন করে। এই লাশটা কিন্তু ভার হয় না বাবা। আহা, সন্তানরা তাদের কর্তব্য কাজ করে। মানুষও বলে না ছেলেরা তার বাবার কাজটা সম্পূর্ণ করতে পারছে, কিন্তু বাবা, কোনো বাবার কাঁধে যদি সন্তানের লাশ ওঠে, এটা মনে হয় ধরে উঁচু করা, আরে উঁচু করা যায় না। তার একটি পরিবেশ আজকের এই অনুষ্ঠানটা। আমি সবাইকে বলবো আপনারা একটু ধৈর্যের সাথে বসবেন। আমাদের উভয় শিল্পীকে বলা হয়েছে মহরমের সম্বন্ধে দু চারটে কথা মানুষকে জানাবার জন্য। আর না বললেও তো অপরাধী হয়ে যাব।
5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করবো, হজ যাকাত কালেমা কুরবানি সবকিছু করব। মুহররমের এই অনুষ্ঠান আমরা কেন করব? এটা একটা প্রশ্ন হতে পারে। এটা এই জন্যই করব, মাওলা হুসাইন তিনি হচ্ছে আমার নবীর কলিজার টুকরা। আরে আমার হুজুরে পাক নামাজের জন্য সেজদায় গিয়েছেন, আর মাওলা হুসাইন মুসল্লিদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে আমার নবীর পৃষ্ঠ মোবারকের উপরে বসছেন। সুবহান। সেজদায় পড়ে আছেন আমার হুসাইন, পৃষ্ঠ মোবারকে বসা, উনি সেজদা তুলতে চায়। আমার আল্লাহ বলেছে, হাবিব তুমি সেজদা তুলো না। উনি তসবিহ পড়েই যাচ্ছে সেই হুসাইন। এই বাবাই, ওনার একটু বসান না কেন? দাদা একটু বসো, বসো শোনা, একটু বসো। গান বহু জায়গায় শোনেন, আমি তো পাপী মানুষ, নরাধম মানুষ। ছোট্ট একটা জিনিস আপনাকে দিয়ে যাব, এটা আপনার কিয়ামতের সম্বল হবে, হাসরের মাঠের সম্বল হবে। বাবা ফাতেমার বাড়িতে আমার নবীজি গিয়েছেন। যে বসছেন 2.5 বছর 3 বছরের বালক মাওলা হুসাইন। নবীজি বসে আছেন, জিবরাইল আসছেন। আপনারা শামে কারবালা গ্রন্থটা পড়ে দেখবেন, আল্লাহ রসুল বসে আছেন, ফেরেশতা জিবরাইল এক খণ্ড কাপড় নিয়ে আসছেন। এই কাপড় খণ্ড আবার নবীজির হাতে দিয়েছে। আমার হুজুর জিজ্ঞেস করছে, জিবরাইল কিসের কাপড় দিলে? উনি বললেন, কাপড়টা এই জন্য দেওয়া হলো। শুনবার পরে আল্লাহ রসুল সেই কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করছে। প্রথম খণ্ড মাওলা আলীকে দিয়ে বলল, আলী তুমি এই কাপড়টা কাছে রাখো। মাওলা আলী হাতে নিলেন। আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিয়ে বলল, মা তুমি এটা কাছে রাখো। ফাতেমা কাছে রাখলেন। আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বলল, নানু ভাই এই কাপড়টা তুমি কাছে রাখো। আর এক খণ্ড কাপড় নিজের কাছে নিল। মানুষ হইল 5 জন, কাপড় ভাগ হইল 4টে। ফাতেমা জিজ্ঞেস করছে, আব্বা এটা কিসের কাপড় দিলে তুমি আমাদেরকে? আমার নবী চোখের পানি ছেড়ে বলল, মা এটা তোমাদেরকে কাফনের কাপড় দেওয়া হবে। যখন বলছে কাফনের কাপড় দেওয়া হলো, ফাতেমা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমরা তো ওখানে 5 জন মানুষ ছিলাম, কাপড়টা তুমি 4 ভাগ করলে কেন? আমার হুসাইনের কাপড়টা তুমি দিলে না কেন? আমার নবী চোখের পানি ছেড়ে বলেছিল, মা কাপড়ের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়। যার দাফন হয়
নয়, সেই মানুষের কাফনের কাপড় লাগে। ফাতেমা আমার নবীকে জড়িয়ে ধরে বলছিল, বাবা আমার হুসাইনের কি দাফন হবে না? আমার নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার নাতি আমার কলিজার টুকরার মাথা থাকবে এক জায়গায় আর দেহটা থাকবে আর এক জায়গায়। তুমি দাও না
বাউল রশিদ বলে দিল ও সখীজি আমি হব ওই চরণের ও দাসী। সরকার রসিদ বলে আমি হব ওই চরণে ওরে সরকার রশিদ বলে বৃন্দেল ও সখী আমি হব ওই চরণের দাসী। আমার প্রাণ সখী ফাতেমা কয় বাবা তাহলে ওই দিন আমি থাকবো আমার হুসাইনকে কারা এইভাবে শহীদ করে আমি দেখব। আল্লাহ রসুল বলল মা আমি কিছুদিনের মধ্যেই চলে যাব, তার কয়েকদিন পরে তুমি চলে আসবা, এরপরে মাওলা হুসাইন চলে আসবে, তারপরে ইমাম হাসান চলে আসবে, শুধু একাই হুসাইন থাকবে। ফাতেমাতুজ জোহরা বাজান একটু বসো, বাজান একটু বসো, বাজান একটু বসো, বাজান একটু বসো। ফাতেমা বলল বাবা সবাই যখন চলে যাবে আর তোমার কলিজার টুকরা কারবালায় শহীদ হবে, তার জন্য কি চোখের পানি ফেলার জন্য একজন মানুষ আমরা থাকবো না? আরে আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলেছিল মা আমার হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, ওরা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে, ওরা হাই হুসেন করে কাঁদবে, আর ওরা চোখের পানি ফেলবে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মাসুম বাচ্চা নবীর গলা ধরেছে, নানা তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, কেউ তোমরা থাকবে না। ও নানা যারা আমার জন্য চোখের পানি ফেলবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য তুমি কি পুরস্কার দিবে? হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে বলেছিল
নানু ভাই, যারা তোর জন্য চোখের পানি ফেলবে, হাসরের মাঠে ওই মানুষগুলি সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাব। আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেছে বাবার কাছে। বাবা, যারা আমার জন্য চোখের পানি ফেলবে তুমি তাদের কি দিবা? কলিজার টুকরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মৌলা আলী বলেছিল, তোমার নানাকে কাউসার দান করা হয়েছে, ওই কাউসার আমি বন্টন করবো হাসরের মাঠে। যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি নিজ হাতে ওই মানুষগুলিকে হাউজে কাউসারের পানি পান করাই। সুবহানাল্লাহ। ভাইয়ের কাছে গেছে, ভাই তুই তো আমার জোরের ভাই, ও মেয়ে ভাই তুমি আমার ওই আশেক পাগলদের জন্য তুই কি করবা? হোসাইন বলেছিল, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে আরশের ছায়ার নিচে আমি জায়গা দিই। পরিশেষে মার কাছে গেছে, মা তুমি তো জগতের জননী, তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে ও মা তুমি তাদের জন্য কি করবে? ফাতেমা বলেছিল, হুসাইন আমি এলোমেলো চুলে আরে পাগলের মতো আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, যারা তোর জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে জান্নাতে না দিয়ে আমি জান্নাতে যাব। কিতাবের মধ্যে আসছে, যারা মাওলা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে হাসরের ময়দানে ওই চোখগুলি হাসতে থাকবে, ওই চোখগুলি কাঁদবে না। সমস্ত চোখগুলি মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে কেঁদে কেঁদে, কিন্তু একমাত্র যারা মাওলা হুসাইনের জন্য একটু চোখের পানি ফেলেছে ওই চোখগুলি আর কাঁদবে না, শুধু হাসতে থাকবে উল্লাসে। আমরা সেই হুসাইনের দুঃখের ডালি মাথায় গেল, তোমার সার যাব কারো আরি রে, হারাইলে তা লাইসা
মানুষ যখন মনের মানুষের ভাবের মধ্যে যায় আর তখন ভাষা থাকে না। আমাদেরকে সেই শিক্ষায় আমাদের মুর্শিদরা শিক্ষা দিয়েছে। আমাদের এই গানগুলি মানুষকে শুধু মনুষ্যত্বই অর্জন করায় না, এই উলহিয়ার দরিয়ার পানি দ্বারা দেহটাকে পবিত্র করায়। স্যার অনেক কথা, অনেক ভাব, আমি বেশি কথা বলবো না। যদি প্রশ্নগুলি না বলি তাহলে গানটা অসম্পূর্ণ হবে। এখানে কিছু জানার বোঝার রয়েছে। আমি বাবাজানের একটি গান করেছিলাম, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সে নূর জলে ভাসিল, সেই নূরে সংসার কুদরতে মাওলা সারা আলম তৈরি হলো সেই মোহাম্মদী নূরে। এখন প্রশ্ন হলো, সবই যদি নবীর নূরে হয় তাহলে আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন এরা কার নূরে হইল? এ প্রশ্নটা হওয়া স্বাভাবিক কি, তাই না? এ প্রশ্নটা হওয়া স্বাভাবিক। একটা কথা আপনাকে বলি, অনেক তত্ত্ব আপনি বলছেন, কোরআন শরীফটা পড়তে হয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নারীকে বলা হয়েছেন জমিন, ক্ষেত্র স্বরূপ, পুরুষকে বলা হয়েছে কৃষক। কি মেয়ে ভাই বলা হয় নাই? তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে, যেটা তোমার ভবিষ্যতের পাথেয়। তাহলে এখানে একটা সুসময়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। আপনারা কিতাব পড়লে পাবেন, 6 দিনে আল্লাহ পৃথিবীটা বানাইছে। তার প্রথম শব্দটা হইল শনিবার, আরবিতে সাপ্তি মানে হলো শনিবার। এই শনিবারে আল্লাহ বানাইছে হইল এই মাটি, এই যে মাটিতে আমরা খাটি। এই পৃথিবীর প্রথম মাটি হলো শ্রীলঙ্কার মাটি। সেই জায়গাটা আল্লাহ প্রথম বানাইছে, জায়গাটার নাম হইল ইনু হাদাফা। রোববারে বানাইছে আল্লাহ পাহাড়। যারা হজ করতে গেছেন তারা জানেন, কাবা শরীফের পাশে একটি পাহাড় আছে, জাবালে আবু কুবা। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। সোমবারে বানিয়েছে গাছপালা, এই যে বৃক্ষ আদি। মঙ্গলবারে সৃষ্টি করছে নাপাক পদার্থ। বুধবারে ইলান নূর, বৃহস্পতিবারে হলো পশু, আর শুক্রবারে আসর থেকে মাগরিব এর মাধ্যমে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। কথাটা কেন বলছি একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রসুল বলছে মঙ্গলবারের দিন স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, তবে মঙ্গলবারের বীজে ফসল ভালো হইব না। মঙ্গলবারের বীজে কি হইব? ফসল। আর কেউ যদি দিনে বুনে তাহলে তো কোনো কথাই নাই, ওইটা আবু জেহেলের বাপে হইব। আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন এগুলো মঙ্গলবারের জন্ম। এই জাগেরে গতরে মঙ্গলবারের বাতাস লাগছে, যত অলি আল্লাহর কথাই কও ওরা ওটা মানবো না।
ওই যে মঙ্গল বাইরে বাতাস লাগা আছে, লাগবে পারে। এই জন্যে রসুল পাক বলছে মঙ্গলবারে স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, তবে ফসল ভালো হবে না। নূরের দোষ নাই। ওই জন্য সাইজি লালন বলেছেন অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে কিন্তু ফল ধরে না। এই একটা বিষয় আমি বলার চেষ্টা করলাম। নবুয়াতের মধ্যে কিছু লেখা ছিল, হ্যাঁ কেউ কেউ বলে আলিফ লাম মিম, আলিফ লাম র, এটাও বলে। আপনারা আপনার আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি তার মাদারের জন্য নবুয়াতটা দেখবেন, ওই নবুয়াতের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ লাম র মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা সংক্ষিপ্ত কথা, কিন্তু মূল লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নজদের জন্য দোয়া করে নাই কেন? উনি সামদেশের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা সামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। উনি আমিনের জন্য দোয়া করছে, উনি সামদেশের জন্য দোয়া করছে। নজদবাসীরা দাঁড়াই কইল হুজুর আমাকে দেশের জন্য দোয়া করেন, উনি আবারও সামদেশের জন্যই দোয়া করছে, ইয়ামিনের জন্য। সেদিনকে আমার রসুল পাক একটা মহিলা পাথর মারছিল, এখানে লাগছিল, ওটা আবু জেহেলের ফুফু। তখন লোকজন বলল কেন দোয়া করছেন না? আল্লাহ রসুল বলেছিল জালিকার মিন শয়তান, যেখান থেকে শয়তানের সিংহ যাবে সেখানে আমি দোয়া করতে পারি। এই নজদ প্রদেশ থেকেই শয়তানের সিংহ যাইছে। আব্দুল ওহাব নজদিয়াটা, হ্যাঁ গুরাড্ডা জন্মেছে আর কি। তাদের ধারায় যারা আসছে তারা কিতাবের মধ্যে লিখছে নবীরা পাপ করবে পারে, নাউজুবিল্লাহ। ওখান থেকে শয়তানের সিংহ যাইছে, যার জন্য আল্লাহ রসুল বলছে যেখান থেকে শয়তানের সিংহ যাবে সে জায়গার জন্য আমি নবী দোয়া করতে পারি না। অনেক কথা হলো, অনেক ভাবও হলো, ভালো লাগলো। আমি সবাইকে বলবো, আমরা যারা তরিকাভুক্ত মানুষ তারা যেন আমাদের এই নবীর আহলে বায়াত অর্থাৎ মাওলা হুসাইন, মাওলা ইমাম হাসান, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, মাওলা আলী আলাইহিস সালাম, আমার রাসূল পাক, এই পাঞ্জাতনকে আমরা আঁকড়িয়ে ধরি। এটাকে আঁকড়িয়ে ধরলে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই শিক্ষাটা আমাদের পীর মুর্শিদরা দিয়ে থাকে। এই জন্য আমি বলি যে দরবারে আমরা আগে দেখব সেখানে আহলে বায়াতের সম্মান আছে কিনা, আর দেখবা তাজিমি সেজদা গ্রহণ করে কিনা, আর দেখবাই সুফি সঙ্গীত আছে কিনা। এই তিনটা জিনিস যে জায়গায় আছে ওটা কামেল পীরের দরবার। মারহাবা বেটা। খুব খেয়াল করে চলতে হবে। যাই হোক, আমার মন থেকে একটা গান আমি শোনাবো। বাবাজান সাধক আব্দুল হালিম চিশতি নিজামীর একটি মরমী গান। পাগল বিজয় লিখেছেন, আমার পোষা পাখি উড়ে যাবে, সজনী একদিন ভাবি নাই মনে। আর আমার বাজার সাধক আব্দুল হালিম চিশতি নিজামী লিখছে, তুমি এমন করে ছেড়ে যাবা